যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক অ্যাকাউন্টে নজরদারি বাড়ানোর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কড়াকড়ি নীতির অংশ হিসেবে সন্দেহভাজন লেনদেনের তালিকায় নাকি যুক্ত হয়েছে কয়েক হাজার বাংলাদেশি নাগরিকের নাম। ফারজানা আক্তার মিথিলার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক আর্থিক পর্যবেক্ষণ সংস্থা অ্যানালাইসিসের সাম্প্রতিক গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন রিপোর্টে দেখা গেছে দক্ষিণ এশিয়ার ক্রিপ্টো ব্যবহারের হার দ্রুত বাড়ছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি বৈধ নয় এমন সতর্কবার্তা একাধিকবার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রযুক্তি নির্ভর লেনদেনের সুযোগ এবং বৈশ্বিক প্ল্যাটফর্মের সহজলভ্যতা অনেককে এর উপর ঝুঁকছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অতীতে একাধিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ পাচারের ঝুঁকি রয়েছে। একইভাবে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বিভিন্ন রিপোর্টে সতর্ক করা হয়েছে নিয়ন্ত্রণহীন বা কম নিয়ন্ত্রিত ডিজিটাল সম্পদ সীমান্ত পারের অবৈধ অর্থ লেনদেনে ব্যবহৃত হতে পারে। প্রশ্ন হচ্ছে, কেন প্রবাসীদের একটি অংশ প্রচলিত ব্যাংকিং চ্যানেল এড়িয়ে ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছে? অর্থনীতিবিদদের মতে এর পেছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে ফি, বিনিময় হার ও প্রক্রিয়াগত সময় নিয়ে অসন্তোষ রয়েছে। অনেক প্রবাসী দাবি করেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রক্রিয়া তুলনামূলক ধীর এবং কখনো কখনো জটিল কাগজপত্রের প্রয়োজন হয়। দ্বিতীয়ত, কিছু ক্ষেত্রে অনানুষ্ঠানিক হুন্ডি ব্যবস্থার বিকল্প হিসেবে ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টো ব্যবহার বাড়ছে। ওয়ার্ল্ড ব্যাংকের রেমিটেন্স বিষয়ক বিশ্লেষণে বলা হয়েছে, বৈশ্বিকভাবে রেমিটেন্স খরচ কমাতে ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে ঝুঁকির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি আর্থিক বিশ্লেষণ রিপোর্টে দাবি করা হয়েছে, কিছু প্রবাসী ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছেন দ্রুত লেনদেন এবং তুলনামূলক গোপনীয়তার কারণে। কারণ ব্লকচেইন প্রযুক্তি লেনদেনের রেকর্ড রাখলেও ব্যবহারকারীর পরিচয় অনেক ক্ষেত্রে সরাসরি প্রকাশিত হয় না, বিশেষ করে যদি নিয়ন্ত্রিত এক্সচেঞ্জের বাইরে লেনদেন করা হয়। তবে বিষয়টি নিয়ে উদ্বেগও কম নয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একাধিক নীতিগত বিশ্লেষণে বলা হয়েছে, নিয়ন্ত্রণবিহীন ক্রিপ্টো লেনদেন আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একইভাবে এপিজি সতর্ক করেছে, ভার্চুয়াল অ্যাসেট সঠিকভাবে পর্যবেক্ষণ না করা হলে তা মানি লন্ডারিংয়ের মাধ্যম হয়ে উঠতে পারে। বাংলাদেশ ব্যাংক 2017 সাল থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতেও কেন্দ্রীয় ব্যাংক পুনরায় সতর্ক করেছে, অনুমোদনহীন ডিজিটাল মুদ্রা ব্যবহার করলে আইনগত ঝুঁকিতে পড়তে হতে পারে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে বাস্তবতা হলো ডিজিটাল অর্থনীতি বিস্তারের সঙ্গে সঙ্গে ক্রিপ্টোকারেন্সি পুরোপুরি উপেক্ষা করা কঠিন। বিশ্বের অনেক দেশ এখন নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করছে, সরাসরি নিষেধাজ্ঞার বদলে নজরদারি বাড়াচ্ছে। প্রবাসীদের একটি অংশের যুক্তি, তারা বৈধ উপায়ে উপার্জিত অর্থ দ্রুত এবং কম খরচে দেশে পাঠাতে চান। অন্যদিকে আইনশৃঙ্খলা ও আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ, এই ব্যবস্থার সুযোগ নিয়ে কেউ যেন অবৈধ অর্থ পাচার না করতে পারে। বিশ্লেষকদের মতে বিষয়টি এখন দুদিক থেকে গুরুত্বপূর্ণ। একদিকে প্রযুক্তি নির্ভর দ্রুত লেনদেন চাহিদা বাড়ছে, অন্যদিকে আর্থিক স্বচ্ছতা ও নিয়ন্ত্রণের প্রশ্ন জোরালো হচ্ছে। সবশেষে প্রশ্ন থেকে যায়, প্রবাসীদের ক্রিপ্টো ঝুঁকি কেবল সুবিধা ও প্রযুক্তির কারণে, নাকি এর আড়ালে গড়ে উঠছে বিকল্প এক আর্থিক প্রবাহ যা দেশি ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে পরিচালিত হচ্ছে? এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর এখনো প্রকাশ্যে আসেনি। তবে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কড়াকড়ি নীতির ফলে প্রবাসী লেনদেন এখন আগের চেয়ে অনেক বেশি নজরদারির আওতায়, এটা প্রায় নিশ্চিত। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।